প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার জানা মতে সনাতন বা হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের ভিতরে মৌলিক কোনো পার্থক্য নেই। তার প্রমাণ আমি দিয়ে দেব। আসুন, আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে আছে কোরবানি, তারপরে আছে মিরাজ। হ্যাঁ, সব রোজা সব কিন্তু সনাতনের মধ্যে আছে। যদিও আমি সনাতন ধর্মের লোক নই, আমি মুসলমানের সন্তান, কিন্তু আমাকে সত্য বলতে হবে। হ্যাঁ, তো আমি মনে করি এই ধর্মটা একটা ধোঁকাবাজি ব্যবসার মতোই। হ্যাঁ, আবার সব ধর্মই কিন্তু সুন্দর। কলেমা, কলেমার পরিবর্তে ব্রহ্মসূত্র আছে। ব্রহ্মসূত্র ঈশ্বরের সূত্র আর কি। সেখানে বলা হয়েছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, তিনি একজন, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। মানে একটা শব্দ 3 বার উচ্চারিত হয়েছে, মানে সৃষ্টিকর্তা মাত্র একজনই। কলেমা, কলেমা পেয়ে গেলাম আমরা। নামাজ, আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। ঠিক সনাতন ধর্মেও পঞ্চমহাযজ্ঞ, ধ্যান, তপস্যা, আরাধনা, ওম নাম জপ করা, যজ্ঞ, এরকম 5টা। এটা কিন্তু মূর্তি পূজা মনে করেন না, মূর্তি পূজা না। এটা কিন্তু খোদ বেদে আছে, খোদ বেদে আছে। হ্যাঁ, এটা আছে আপনার হ্যাঁ, এটা আছে আপনার যজুর্বেদের 7ম প্রপাঠকে এই যজ্ঞের কথা বলা আছে। তাহলে কালেমা, নামাজ, রোজা। আমরা মুসলমানরা সকালবেলা খাওয়া বন্ধ করে দেই আর সন্ধ্যার সময় খাই, সোজা বাংলায় বলতেছি। তো হিন্দুরাও বা সনাতন ধর্মে যারা আছে তারাও সেই প্রত্যুষে বা সকালবেলা পানাহার বন্ধ করে আর সন্ধ্যার পরে রাতে খায়। কেন খায়? সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে। তাহলে কলেমা, নামাজ, রোজা, পাইলাম, হজ। আরে বাবা, এই যে আমরা মুসলমানরা মক্কায় যে হজ করতে যাই, এই মক্কার যে মসজিদ, এটা তো আসলে এর আগে ছিল মক্কেশ্বর মন্দির। এবং এখানে এই গোটা পৃথিবীর যারা সনাতন বা হিন্দু তারাই এখানে আসতো। এটা ছিল একটা আন্তর্জাতিক মানের মেলা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যে পারতো সে সমস্ত হিন্দুরা বা সনাতনীরা এখানে আসতো এবং সেখানে আমরা বলি যে হজ, আর তারা বলে ওকাজ মেলা। একটা ওকাজ মেলা হতো এবং সেখানে ওই একই পদ্ধতি, সেখানে কুরবানি হতো। যেমন আমাদের হাজিরা কুরবানি দেয়, সেখানে তারা বলে বলি, পশু বলি। কুরবানি বললে পশু বলি দিত। তারপরে কাবা ঘরের চারপাশে যে 7বার তাওয়াফ করা হয়, সেই তাওয়াফ তারা ছাপা মারোয়া যে ঘোরা হয়, ওই একই নিয়ম তারা পালন করত। তবে তারা কী করতো? উলঙ্গ হয়ে, এই পোশাকটা পরিবর্তন করা হয়েছে। তারপরে মাথা মুন্ডন করতো তারা, অর্থাৎ হিন্দু ধর্মের মানুষেরা এখনও সে মাথা মুন্ডন করা হয়। হ্যাঁ, 7 পাক দেওয়া হয়, সেই 7 পাকও তারা দেয়। হ্যাঁ, তারপরে এই যে পাথর, শয়তানের যে পাথর, এখানে আসলে 2টো মূর্তি ছিল, একজন নারী, একজন পুরুষের মূর্তি ছিল। হ্যাঁ, সেটাই সরাই ফেলানো হয়েছে, বুঝছেন, এই আর কি। আর এই যে কালো পাথরটা, এই কালো পাথরটাকে বলা হয়, এই যে দেখবেন হিন্দুরা কিন্তু ওই যে শিবলিঙ্গ, মানে সৃষ্টির যে সূচনা লগ্ন, এটা হচ্ছে সৃষ্টির প্রতীক। সৃষ্টির জন্য লিঙ্গ প্রয়োজন হয়। লিঙ্গ আপনি দেখবেন যে পৃথিবীতে, এই গোটা পৃথিবীতে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, সবার কিন্তু লিঙ্গ আছে। মাছেরও লিঙ্গ আছে, বিড়ালেরও লিঙ্গ আছে, বানরেরও বড় বড় লিঙ্গ আছে, কুত্তারও লিঙ্গ আছে, একবার লাগলে আর ছোটে না। তো এই যে লিঙ্গ, গরু, ছাগল, হাঁস, মুরগি, বেড়া, চড়ুই পাখি, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠছেন, আপনার চালের উপরে চড়ুই পাখি মোটামুটি ওরা 5 বার, 7 বার, 6 বার, 10 বার সেক্স করে ফেলায়, তাই না? তো এই যে লিঙ্গ, এই লিঙ্গর থেকে প্রথম যা হবার তাই হয়। তারপরে গর্ভাশয় তৈরি হয়, অণ্ড তৈরি হয়, তারপরে সৃষ্টি হয় পানি থেকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেখানে আমি যাবো না আজকে। তো এই সৃষ্টির একটা রহস্য আছে এই লিঙ্গ। তো লিঙ্গ, ঠিক আছে। তো এই লিঙ্গ, তো এটা ছিল আসলে ওই যে আদিদেব মহাদেবের শিবলিঙ্গ, এই যে কালো পাথর যেটা আর কি।
এই কালো পাথরটা অনেকগুলো টুকরো হয়ে গেছে। ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে যুদ্ধ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল মুয়াবিয়া এবং ইয়াজিদ। তো এই মুয়াবিয়া ইয়াজিদরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে তার আওলাদ বংশ, অর্থাৎ তার বংশের সবাইকে বিনাশ করে ফেলে, ধ্বংস করে ফেলে। আর এই কাবা গৃহে আগুন লাগাই দেয়। আগুন লাগাই দিলে আগুনে পুড়ে এই পাথরটা টুকরো টুকরো হয়ে যায়। এই যে আজকের যে পাথর, এই পাথর পাপ চুষে কালো হয় না, এটা মিথ্যে কথা। এখন যদি মনে করেন যে সাদা টুপি, তারপরে সাদা পাঞ্জামি পরে, যদি পাগড়ি পরে যদি কেউ মিথ্যে কথা বলে, তাহলে আমি কি করতে পারি বলেন? আমার কিছু বলার আছে? আমার তো কিছু বলার নাই, যা খুশি কর বাবা। হ্যাঁ, তো আসলে পাথরকে চুমা দিলেই কালো হয়ে যায় না, হ্যাঁ, এত সহজ না। এটা কালো পাথরই। তো এখানে হিন্দুরা আগে করতো, পরে যখন মুসলমানরা ক্ষমতায় আসলো তখন তাদেরকে আরব থেকে বিতাড়িত করে শুধু কি এই হিন্দু বা প্যাগানদেরকে তাড়াইছে না, এখানে আপনার প্যাগান অর্থাৎ হিন্দু একটা শ্রেণী, তারপরে ছিল হানাফাইট, তারাও কিন্তু নিরাকার এক আল্লাহ বিশ্বাস করতো, হানাফাইট সম্প্রদায় ছিল 2। তারপরে ইহুদিরা, তারাও কিন্তু নিরাকার আল্লাহ বিশ্বাস করে 3, এবং খ্রিস্টান তারাও নিরাকার আল্লাহ বিশ্বাস 4। 4টে ধর্ম কিন্তু অলরেডি এসে গেছিলো। কিন্তু এখানে কিছু মানে একটা নির্দিষ্ট ওই যে আপনার থেকে কোথায় জানি, যাক একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গার কিছু মানুষ ছিল অসভ্য, তারা তখনও সভ্য হয় নাই। এই তাদেরকে হিদায়ত করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাণী প্রচার শুরু করলেন আর কি। তাহলে আমরা কলেমা, নামাজ, রোজা, হজ পেয়ে গেলাম, জাকাত। আরে বাবা, জাকাত তো চ্যারিটি, মানে উৎসর্গ করে। এটা গোটা পৃথিবীর যে 4300 ধর্ম, সব জায়গায় দান খরাতের ব্যাপার বেলা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, মিরাজ। কারণ এটা সৃষ্টিকর্তার সাথে দেখা করা, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, তাই না? এটা কিন্তু সাধারণ বিষয় না। সেক্ষেত্রে এই মিরাজের কাহিনী কিন্তু আমরা পারস্য ধর্মে পাই, যে পারস্য ধর্মের যিনি প্রতিষ্ঠাতা জরথ্রুস্ট, তিনি কিন্তু মিরাজে গিয়েছিলেন। তিনি মিরাজে গিয়েছিলেন কীভাবে জানেন? যে ঈশ্বরের যে দূত, সৃষ্টিকর্তার যে দূত, আল্লাহর যে দূত, তিনি এসে এই জরথ্রুস্টকে নিয়ে যায়, চলেন আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যাব। পরে নিয়ে গেলে তা দেখলেন যে সপ্তম আকাশে তিনি চেয়ারে বসে আছে, তার সাথে কথাবার্তা বলা হলো। তারপরে তিনি সেখান থেকে স্বর্গ, নরক অর্থাৎ জান্নাত জাহান্নাম দেখলেন, এবং যারা পাপী বান্দা তাদের শাস্তি দেখলেন, এবং যারা পুণ্যবান তাদের সুখ শান্তি দেখলেন, এগুলো দেখে আসছিলেন। এটা কিন্তু পার্সিয়ান ধর্মে আছে, অর্থাৎ আজ থেকে 5000 বছর আগে যে ধর্ম সেখানেও আছে। আর অন্য অন্য ধর্মে তো আছেই, প্রত্যেকটা ধর্মে দেখবেন যে সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতের কথা বলা আছে। সেখানে আজকে যাবো না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। এগুলো বিষয়। তাহলে মিরাজের কাহিনীও কিন্তু সনাতন বা হিন্দু ধর্মে আছে। এটা হচ্ছে যে যারা ব্রহ্মচারী, যারা পুরোহিত, ধর্মগুরু, তারা কিন্তু প্রায়ই সেই ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে, সেই নারায়ণের সাথে, সেই গোবিন্দর সাথে, সেই হরির সাথে, সেই প্রজাপতির সাথে, হ্যাঁ, সেই টিয়ানের সাথে, সেই জাহর সাথে, সেই ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে, সেই অলমাইটি ক্রিয়েটরের সাথে কী করতো? সাক্ষাৎ করার জন্য স্বর্গে যেতেন। এবং স্বর্গের দুজন দ্বার রক্ষক ছিল, জয় এবং বিজয়। তারা বেয়াদবি করার ফলে তারা মনুষ্যকুলে জন্ম নেয়, তারা হিরণ্যকশিপু হিসেবে, সেই হিরণ্যকশিপুর ঘরে আবার জন্ম নেয় প্রহ্লাদ মহাজন জন্ম নেয় আবার সেই নিরাকার হরি 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 নিরাকার আল্লাহর কথা বলতো, সেই কাহিনী আছে। হ্যাঁ, তো আবার স্বর্গের একজন নেতা তো থাকতে হয়, তাই না? পরিচালক থাকার লাগে, তার নাম হচ্ছে কি ইন্দ্র। ইসলাম ধর্মে আসছে রেদওয়ান স্বর্গের রাজা বা স্বর্গের মানে দায়িত্বে আছেন, আর সনাতন ধর্মে আছে কি ইন্দ্র স্বর্গের দেবতা, এরকম আর কি। তারপরে কোরবানি, অশ্বমেধ যজ্ঞ, আমরা যেটাকে বলি কুরবানি, এই অশ্বমেধ যজ্ঞ এগুলো কিন্তু সনাতন বা হিন্দু ধর্মে আছে আরও হাজার হাজার বছর আগের থেকে, বোঝা গেছে? তারাও কি বলতো? তারা নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, সব বলি তারা দিত। কিন্তু কালের পরিক্রমায় তারা কি করছে? সেই সমস্ত কুসংস্কার দূর করে দিয়েছে। এই বনের নিরীহ পশুগুলোকে তারা আর কোরবানি দেয় না, কারণ এগুলো তো বনে থাকে বাঘ, সিংহ, হায়ানা, গন্ডার, তাই না, অজগর, এইগুলো মূলত তাদের খাদ্য। তারপরে আরও অনেক প্রাণী আছে, সেখানে যাব না। তো তাদের যে প্রাণীগুলো, খাদ্যগুলো মানুষ খেয়ে ফেলার ফলে বনের সেই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে, এজন্য মানুষই দায়ী।
ঠিক আছে, এগুলো আমাদের আমরা 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 হাঁস মুরগি গরু ছাগল এগুলো, সরি, হাঁস মুরগি কবুতর মাছ মাংস দুধ ডিম এগুলো যেগুলো আছে সিম্পল আমাদের আশেপাশে, আমরা তো এটা খাই, সমস্যা কি, তাই না? যাক, তো যেটা বলছিলাম সেই যে আজও আজকে আসছে কত, আজকে হলো 31/7/2024 সাল চলছে, আজকে বুধবার। এখনও কিন্তু তারা কালী পূজায় আপনার দেয়, ওই মানে পাঠা বলি দেয় সনাতন ধর্মের অনুসারীরা, কেউ কেউ আর কি, সবাই না, তো বিলুপ্ত হয়ে গেছে। তারপরে একটু বলি, ইহুদি ধর্মেও কিন্তু এই বলি প্রথা আছে, খ্রিস্টান ধর্মেও আছে, এমনকি পৃথিবীর বহু পৃথিবীর আপনি যদি 200, 250, 500, 1000 ধর্ম দেখেন, সব জায়গায় এই বলি প্রথা ছিল, তবে তারা সংশোধন করে ফিরে আসছে সেখান থেকে, কিন্তু আমরা মুসলমানরা ফিরে আসতে পারিনি, আমরা এখনও পিছিয়ে পড়ে আছি। বোঝা গেছে? তাহলে মানে মিরাজের কথাও পাইলাম, কোরবানির কথা পাইলাম, আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আর কি, ইম্পর্ট্যান্ট না, সেটা হচ্ছে যে এই যে যে পুল সিরাতের নদী পার হয়ে স্বর্গে যাওয়ার যে বিষয়টা, এই কাহিনীও কিন্তু সনাতন ধর্মে আছে, যে বৈতরণী নদী পার হয়ে জান্নাতে বা স্বর্গে যেতে হবে। যারা পুণ্যবান তারা গরুর লেজ ধরে জান্নাতে চলে যাবে, আর আমাদের ইসলাম ধর্মে যারা পুণ্যবান তারা বাতির ন্যায়, বিজলির ন্যায়, জ্যোতির ন্যায় ফ্রুত করে উড়ে স্বর্গে চলে যাবে, আর যারা পাপী তারা নরকে পড়ে যাবে, এই কাহিনী। আবার পার্সিয়ান ধর্মেও কিন্তু ওইখানে সেই আছে আপনার, সেই পুলসিরাতের পথের কথা বলা আছে, সেটা হচ্ছে আপনার সিম্বত সাঁকো, কী বলছি বলেন, সিম্বত সাঁকো পার হয়ে মানুষ স্বর্গে যাবে। এই কাহিনীগুলো বহু ধর্মে আছে। তো এই বহু ধর্ম, মনে করেন যে 10টা, 20টা, 50টা, 100টা, 500টা ধর্ম তো আমি আপনাকে একটা ভিডিওতে বোঝাতে পারবো না, এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর কথার মধ্যে যদি ভুল হয় তাও ক্ষমা করবেন, আর আমার সাথে থাকবেন। হ্যাঁ, ভিডিও বড় করলে আবার আপনারাই বিরক্ত হবেন, আর আমিও ক্লান্ত হয়ে যাব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।